ভালোবাসা কবু নাই অপরাধ, তাই নিয়ে গো এত প্রতিবাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আমি অধরা লিলি চলে আসছি আমাদের দ্বিতীয় রমজানের আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন। আর যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আগের ভিডিওতে বলছিলাম যে আজকে আমি রান্না করব, সো আজকে আমি জীবনে প্রথম গরুর মাংস রান্না করব। আমার কোনো ধারণা নাই যে আসলে কেমন হবে। আমি কি বেশি দিয়ে দিতেছি? ওকে, আল্লাহ জানে। তবে যেমনই হোক, আজকে আমি মাছ ভর্তা করছি। আমি জানি অনেক মজা হবে। আমি মাংস রান্না করেছি, আমি নিজে হাতে রান্না করছি। গরম। এই গরুর মাংসটা আজকে আমি সবাই খাওয়াবো এবং সবার কাছ থেকে রিভিউ নিব যে কেমন হয়েছে। বেলা, ভর্তা যে খাইতেছস তুই, হ্যাঁ বলো আমার ভর্তা রিভিউ দাও, কেমন হয়েছে? একদম অনেস্ট রিভিউ দিবি। একেবারে সত্যি অনেক মজা হয়েছে। বলো, সত্যি সত্যি বলো যে ভর্তা মজা, আসলে মজা হয়েছে। তুমি মজা হয়েছে গান বুঝতে না, আমি না তোমার লাগে কয় আমি রান্না করছি? কয় বুঝতে পারো আমি রান্না করছি? আমার হাত আছে, আমি তোমার হাত আছে? দিছিলাম না। আরে ভর্তা থেকে আমি আদর শুনতেছি। এই গরুর মাংস খাচ্ছো, বলো কেমন হয়েছে? যা সত্যি কথা, তোমার হাতে গরুর মাংস আর মাছ ভর্তাটা মানে জীবনে যতবার খাওয়াইছো সবচেয়ে বেশি গরুর মজা। মাংস আমি আজকে প্রথম রান্না করছি। আরে যাই হোক, মানে এই মাছ যে ভর্তা সাহায্য করছি তো আগে। করো, মাছ ভর্তা যাই করো, মানে সবচেয়ে বেশি মজা আজকের খাবার দেখে কেলে বেশি যাই না। তোমার কাছে কেমন লাগছে? তুমি তো খাচ্ছো। খুব অসাধারণ, খুব মজা। বুঝতে পারো না তুমি রান্না, আর আমি আদর শুন জিতে দিয়েছিলাম এটাতে। হ্যাঁ, তুমি আমাকে হেল্প করছিলা, সো থ্যাংক ইউ সো মাচ। আন্টি, কেমন হয়েছে গরুর মাংসটা? তুই কথা বলবো? সত্যি কথাই তো বলবা। মানে আমার রান্না হিসেবে মোটামুটি ভালো হয়েছে। মানে এত ভালো রান্না আমি জানি না, কিন্তু সেই হিসাবে ভালো হয়েছে। আর আমার মাছ ভর্তাটা অনেক বেশি ভালো লাগছে। আমি একটু গরুর মাংস কোনো রকম খেয়ে আমি হচ্ছে আবার মাছ ভর্তা নিছি। আর মাছ ভাজা এক পিস আমি রাইখে খাবার শেষ করে ফেলছি। মাছ ভর্তাটা এত মজা হয়েছে। এখন আমি মাছ ভর্তা দিয়ে খাওয়াটা শেষ করি। মজার খাবার খেয়ে এখন আমরা মাত্র বসছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। খোদার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা যার যার মতো করে পানি গিলতে থাকবো খালি আজানের আগে পর্যন্ত, এবং আজান দিলে সবাই যার যার মতো নামাজ পড়ে তারপরে আবার আসতেছি। তো সবাই আমরা যার যার মতো, ওরা হচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ে আসছে, আমরা সবাই যার যার মতো নামাজ পড়ে নিয়েছি। এখন আমরা যাব ঘুমাতে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 5:57 বাজে। তা আমরা এখন যাব ঘুমাতে। সবাই 11টার মধ্যে উঠে যাবা, ঠিক আছে? তোমরা 11টার ভিতর উঠে যাবা। আমার ফোনে আমি অ্যালার্ম দিতেছি 12টা না, ইয়াতে কি বলে 12টা বাজে, 11টা বাজে উঠে যাও, ঠিক আছে? আজকে যেহেতু আমরা একটু আগে ঘুমাইতে যাচ্ছি। লিফট গেছে সেই 6 তলায়। লিফটের জন্য দাঁড়ায় থাকা মানে হচ্ছে 2 মিনিট লস। আজকে ইফতার টাইম থেকে 2 মিনিট নষ্ট হচ্ছে। তো আমরা দাঁড়ায় না থেকে বুদ্ধিমানের মতো আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। হয়ে যাবে স্যান্ডার তেলিবা। ডানে যান। রোজা দিচ্ছি তোমারে। রোজা হচ্ছে কিরে, যাবি না বাসায়? চাপ দেস না দেখি। কি অবস্থা, লিফটে উঠে দাঁড়ায় আছে, লিফটে উঠে দাঁড়ায় আছে। বাসায় যাবি না তো? আজকে লিফটেই থাক। এই যে খাবারটা আছে, লিফটে ইফতারি করে এলাম, চলো। আজকে আমরা সময় পাই নাই অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করার, কারণ আমরা শুট করছি আজকে। তো আজকে আমরা বাইরে থেকে কিনে আনছি, ইফতারি আমরা কিনেই আনি। খুব শর্টকাটে হচ্ছে আমরা কিছু ইফতারি আজকে আনছি। যেমন এটা হচ্ছে বাটার পুডিং, আর এটা জানি না আমি খেতে কেমন হবে, ভুলে গেছি, টেস্ট ভুলে গেছি। এটা স্যামটাতে শুধু রোজাতেই পাওয়া যায়। আর এটা হচ্ছে রেশমি কাবাব, এটা আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ। আর এটা হচ্ছে বিফ আদবানা বা আবানা, এরকম কিছু একটা দেখছি, তো জানি না এটাও টেস্ট কেমন হবে। আর এখানে আছে একদম ট্রেডিশনাল কিছু আইটেম, যেগুলি কালকে আমি এগুলি আনি নাই দেখে আমার বাসার কিছু বাচ্চারা অনেক কান্নাকাটি করেছে যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু কেন আনো নাই। আজকে আলুর চপ, পেঁয়াজু আনছি।
এবং হচ্ছে মুড়ি মাখানোর জন্য আমরা হচ্ছে বেগুনিও আনছি আজকে। তো আজকে মুড়ি মাখা হবে। আর হ্যাঁ, ছোলা তো আছে, এই যে ছোলা আছে, সাথে এখানে টক দইও এনেছি আমি ইফতারে খাওয়ার জন্য। টক দই কিন্তু খুবই উপকারী, আপনি ইফতারের পরে খেলে একদম ভিতরটা ঠান্ডা হয়ে যায়। জিলাপিটা দাও তো। আর এটা হচ্ছে চান্দ্রার হচ্ছে জিলাপি, রেশমি জিলাপি যেটা বলে, এটা অনেক মজা। ওরা কেউ খায় না, এটা আমি খাবো। আর এই হচ্ছে গুড়ের শরবত, একদম পিওর গুড়ের শরবত, লেবু দিয়ে গুড়ের শরবত এটা করেছি। আর আমি বানাইছি হচ্ছে তোর ওয়াটারমেলনের জুস করেছি আমরা। এটা আমি মিথ্যা কথা বলবো না, এটা আমি করি না, এটা বেলা করছে, সরি আমাদের আলভি করেছে। ঠিক আছে, এই জুসটা দেখে মনে হচ্ছে অনেক মজা হবে, খেয়ে তারপরে দেখা যাবে। যদি এটাতে আমরা এখনো কোনো চিনি অ্যাড করি নাই, করবো পরে। এই হচ্ছে আজকে আমাদের সংক্ষিপ্ত ইফতার ছিল, এবং আমরা মুড়ি মাখা খাবো, বাকিটা পরে দেখাচ্ছি। রেডি। হ্যাঁ, এই খেজুরগুলো একটু বেশি শক্ত। এটি তাহলে আগেরটি উগুলের মধ্যে পানি খেয়ে পুরাপুরি রোজাটা ভাঙ্গো। ও পানি খাবো, মানে শরবত খাও, একটা খাইলেই তো হয়েছে। খেজুরের সাথে ঠান্ডা পানি, যে একটা নাইস কম্বিনেশন, অনেক ভালো লাগে। ঠিক আছে, আমরা সবাই এখন শান্তি মতো একটু ইফতার করি। তুই বুরিন্দা খাও? না না না, তুই না বুরিন্দা খাস না? না, বুরিন্দা খাই না। আচ্ছা, তাহলে এখন আমার কি করা উচিত? এক জায়গায়, এক ঘরের মধ্যে, এক টেবিলে একজন মুড়িতে বুরিন্দা খাবে, আরেকজন খাবে না। তাহলে এখন কি করা উচিত? আপনারা কে কে মুড়িতে বুরিন্দা বা জিলাপি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে মুড়ির সাথে জিলাপি হা, আর কে না, অবশ্যই ভোট দিবেন কমেন্ট বক্সে। আজকে আমরা অনেক অসুস্থ, অনেক টায়ার্ড লাগতেছে আজকে, গতকালকের থেকেও বেশি। হয়তো সবারই একটু একটু লাগতেছে। কে এটা? কিটি ওই জায়গায় ঘুমাইতেছে। তো আজকের ভিডিওটা আমরা আর লম্বা করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা ইফতারের পরে আমরা অনেক বেশি টায়ার্ড আজকে, এতক্ষণ ধরে আমরা হচ্ছে সবাই যার যার মতো করে একটু রেস্ট করেছি। তো আজকের ভিডিওটা আমরা আর লম্বা করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ। আবার দেখা হচ্ছে সেহরিতে, মানে আগামীকালকের একদম নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন। আর আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।